আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা। এই হারাম কাজ কোথা থেকে পেলেন? যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনবো, মৌলী সাহেব ভালো আলেম ডেকেলেন, মসজিদের ভেতরে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, মগরবের পরে একটু নসিহত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে। আমাদের দেশে খুশি মানে কি আন্ডারপ্যান্ট পরে নাচো, তাই না? ড্যান্স করো, এটার নাম খুশি নয়। ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স জায়েজ নেই, ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা, ঈদ উপলক্ষে টুর্নামেন্ট, ঈদ উপলক্ষে এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নেই। যদি বলেন ঈদ উপলক্ষে জলসা, জলসা আবার ঈদ উপলক্ষে কি? ঈদ উপলক্ষে জলসা নয়, জলসা হচ্ছে সিরাতুন নবীর, নবী সিরাত বায়ান হবে, সুরাত বায়ান হবে, আদর্শ, ইসলামের আদর্শ বায়ান হবে। জলসা আপনি যে কোনো সময় করতে পারেন। ওই জন্যে সকলকে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করেলেন। আল্লাহ আমার মা বোন সকলকে শিরক আর বেদাত থেকে বাঁচাক, হেফাজত করুক, বদদিনী থেকে হেফাজত করুক। যে ভাইয়েরা জলসা দিয়েছে, অনুরোধ করব, এখন দুঃখ কোথায় জানেন? দুঃখ একটা, যে আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসার কমিটি বেনামাজি। আমি বললেই খারাপ, কিন্তু আমি বাস্তব চিত্র বলছি। জলসা দিলে হবে না, তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না। সবাই হাত তুলে বলুন, তার ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলে না। যদি ফেরে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে, ইনশাল্লাহ বলবি না, খালি হাতটা তুলে দে নাকি না। আপনি পড়বেন, হিদায়তের মালিক আল্লাহ, আপনি উপকারিত হবেন। আমি পড়বো, আমি উপকারিত। যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে, খারাপ কাজ করলে তিরস্কার। ওই জন্য যারা জালসা দিয়েছেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক, আল্লাহ কামিয়াবি দান করুক, আজকের জালসাকে কবুল করুক। জালসা আপনার সেক্রেটারি কেসিআর যারা আছে, আল্লাহ কবুল করুক। এই জালসার সভাপতি সাহেব, যত বক্তা যারা আমরা এসছি, মৌলবি, আলেম, উলামা, বললেওয়ালা, শুননেওয়ালা, উভয়কে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। লাস্টে একটা কথা খালি বলবো, যে আপনারা দোয়া রাখবেন। আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি, পারাজ মোড় থেকে ঢুকে জাগুলিপাড়া মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে। নার্সারি স্কুল থেকে একবারই আপনার মলনা পাস, ক্লাস 10, আর এইদিকে মলনা পাস পর্যন্ত থাকবে। কাজ শুরু হয়ে গেছে, দোয়া রাখবেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে, জায়গা দেখাশোনা চলছে। সেটা একমাত্র 7 বছরের ছেলে নেব। ক বছর বললাম? 7। তার গোসল করানো, তাকে খাওয়ানো, তার দেখাশোনা করা, এবং 3 বছর সময় নেব, তাকে হাফিজে কোরআন করে দেবো। তারপরে ভালো স্কুল, ভালো কনভেন্টে দিবেন, ভালো মিশনে দিবেন। সেই ছেলেটা তারপরে ডাক্তার হোক, মাস্টার হোক, আল্লাহ যাকে যেরকম যোগ্যতা দিবে সে সেটা অর্জন করবে। কিন্তু কেউ যদি আবার চায় আমার ছেলে হাফেজ হয়ে গেছে, তাকে মলনা করব, কারি করব, মুফতি করব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার উদ্দেশ্য থাকবে, একটা ছেলে হাফেজ হোক, আমার কাছ থেকে 10 বছরে হাফেজ হয়ে যাওয়ার পরে ভালো পড়াশোনা করে, ভালো লেখাপড়া করে ডাক্তার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রার হোক। এই নিয়তে একটা মাদ্রাসা করছি, আমার নিয়ত আছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে।